শাবান মাস, এই মাসের অনেক অনেক ফজিলত রয়েছে, ঠিক কিনা বলেন? মূল কথা হলো এর পরের যে মাসটি, এই মাসের নাম কি? রমজান। রমজানের প্রস্তুতির মাস, ঠিক কিনা জোরে বলেন? রমজানের প্রস্তুতি যেই মাসে নেওয়া হয় সেই মাসের নাম হলো শাবান, ঠিক কিনা বলেন? রমজানের প্রস্তুতি আমাদেরও চলতেছে। কি প্রস্তুতি চলতেছে? কোথায় ভালো মুড়ি পাওয়া যায়, কোথায় ভালো ছোলা পাওয়া যায়, কোথায় 1 নাম্বার সরিষার তেল পাওয়া যায়, ঠিক কিনা কন? কোথায় ভালো মুরগি পাওয়া যায়, কোথায় ভালো মাছ পাওয়া যায়, ফ্রিজ আগে থেকেই খালি করতেছে, ঠিক কিনা বলেন? রমজান আল্লাহ পাক বলছেন সংযমের মাস। এই মাসে যে পরিমাণ খরচ আমরা করি, খরচ বেশি না কম? জোরে বলেন, জোরে বলেন, খরচ বেশি না কম? বলবেন হুজুর লজিক যুক্তি কি? রমজান মাসে সবকিছুর দাম কমে না বাড়ে? হ্যাঁ, আর কে বলছে কমে? মিয়া, রমজান আসলে সব জিনিসের দাম দ্বিগুণ হয়ে যায়, সবকিছুর দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রমজান আসলে সবকিছুর দাম বেড়ে যায়, অথচ 100% এর মধ্যে 50% খানা কমে যায়, ঠিক কিনা বলেন? দিনের বেলায় খাওয়ার অনুমতি আছে। তো রমজানের প্রস্তুতির মাস, এই মাসে কিভাবে প্রস্তুতি নিতে হবে? অধিক পরিমাণে রোজা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আবার কালকে আরেকটি রজনী আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, ঠিক কিনা বলেন? তো সার কথা, মূল কথা হলো আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু, হযরত উসামার নাম শুনেছেন? হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নাতি হয়, যায়েদ ইবনে হারিসা। হযরত যায়েদ ইবনে হারিসার সন্তান হযরত উসামা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি এত অধিক পরিমাণে কেন রোজা রাখেন? অন্য মাসে তো আপনাকে এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসামা, এই মাসে অধিক পরিমাণে রোজা রাখার কারণ হলো মানুষ মনে করে সামনে রমজান মাস, রমজানের মাসে রোজা রাখবো, রমজান মাসে দিনের বেলায় খাওয়া যায় না, এই জন্য এই মাসে একটু বেশি করে খাবো, এই মাসে একটু আনন্দ করব। মানুষ এই মাসটা আমল করতে চায় না। এই জন্য উম্মতকে জাগ্রত করবার জন্য, উম্মতকে অভ্যাস করানোর জন্য আমি নিজে এই মাসে রোজা রাখা আরম্ভ করেছি, উম্মত যেন এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখে। কথা বুঝতে পারছেন? এই জন্য নবীজি শুধু বলছেন তা নয়, নবীজি নিজে রোজা রেখে এই শাবান মাসে নিজে বেশি বেশি রোজা রেখে উম্মতকে সংবাদ দিয়েছেন, উম্মত, এই মাসে তোমরা বেশি বেশি রোজা পালন করো, কারণ সামনে যে মাসটা আসতেছে এই মাসটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তোমরা যদি এই মাস থেকে রোজার প্র্যাকটিস না করো, অভ্যাস না করো, রমজানে তোমাদের দ্বারা রোজা রাখা সম্ভব হবে না। রমজানে তোমাদের রোজা ভুল হয়ে যাবে। তোমরা যদি হঠাৎ করে রমজানে রোজা আরম্ভ করো, তাহলে দিনের বেলায় খাওয়া কমপক্ষে 2-3 বেলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য এই বেশে বেশি রোজা রাখা দরকার, ঠিক কিনা বলেন? আরেকটি কারণ আছে, বলবো, মনে রাখবেন তো। নবীজি বলেছেন, আমার উম্মতের রিপোর্ট দেওয়া হয়, বাৎসরিক রিপোর্ট, পুরা বছরের রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। মানুষের আমলের রিপোর্ট আল্লাহর কাছে 3 ভাবে যায়। কয় ভাবে? জোরে বলেন, মনে রাখা যাবে? 3 ভাবে আল্লাহর কাছে মানুষের রিপোর্ট যায়। দৈনন্দিন জীবনের রিপোর্ট, আমি আপনি যা করছি এই রিপোর্টটা আল্লাহর কাছে যায় কি যায় না? জোরে বলেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাই, যা কিছু দুনিয়ার জমিনে হয়, বান্দা যা কিছু করে তা লিপিবদ্ধ করা হয়, তা সংরক্ষণ করা হয়।
আল্লাহ বলেন নাহসাইনাহু কিতাবা, সেটা আমি আমলনামার মধ্যে খাতার মধ্যে রেজিস্ট্রেশন করে রাখি। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিপোর্ট জমা নেন, দৈনন্দিন রিপোর্ট আল্লাহর কাছে জমা হয়। প্রতিদিন কয়বার? জোরে বলেন, প্রতিদিন কয়বার? 2 বার। কয়বার রিপোর্ট জমা হয়? 2 বার আল্লাহর কাছে রিপোর্ট জমা হয়। একটা হলো সন্ধ্যার সময়, আর একটা হলো ফজরের সময়। এই জন্য ফজরের নামাজকে সাক্ষী নামাজ বলা হয়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজটা হলো সাক্ষীর নামাজ। কিসের নামাজ? সাক্ষীর নামাজ। ফজরের নামাজে যারা ঘুমায় থাকে, ফজরের নামাজ যারা পড়ে না, ফজরের নামাজ পড়ার জন্য যারা ওঠে না, ফেরেশতারা তাদের নামে লিখে রাখে, আল্লাহ তোমার অমক বান্দা ফজরের নামাজের জন্য ওঠে নাই, ফজরের নামাজ আদায় করে নাই, তার নামে বেনামাজি, ফজরের নামাজ পড়ে নাই, বেনামাজি হিসেবে তার নাম আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আবার সন্ধ্যার সময় যখন ফেরেশতারা আল্লাহর কাছে যায়, তখন মানুষ খেলাধুলা, দোকানপাট নিয়ে ব্যস্ত থাকে। যেই লোকগুলো ফজর মাগরিবের নামাজ আদায় করে না, তাদের ব্যাপারে রিপোর্ট হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে রিপোর্ট করা হয়, আল্লাহ তোমার অমুক বান্দা মাগরিবের নামাজটা আদায় করলো না, তোমার বান্দা মাগরিবের নামাজ আদায় করে নাই। এমন অবস্থায় আমরা আসমানে চলে আসলাম। তাহলে ফজরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, আমাদের রিপোর্ট আল্লাহর কাছে জমা হচ্ছে। ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ ফজরে আসলাম তাও তোমার বান্দা নামাজ আদায় করে না, মাগরিবে আসলাম তাও তোমার বান্দা নামাজ আদায় করে না। তাহলে তোমার বান্দার নাম নামাজের খাতায়, নামাজের খাতায় লিখবো নাকি বেনামাজির খাতায় লিখবো? বান্দা নামাজ পড়ে নাই, ফজরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, ফজরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। অনেক মানুষ তো ফজরের নামাজটাকে মাইনাস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ফজরের নামাজ এটা আমার দ্বারা সম্ভব না, মোটামুটি 4 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে। তো ফজর এবং মাগরিব এই দুইটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের সময় যখন ফেরেশতা দেখে বান্দা নামাজ আদায় করলো না, আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ তোমার বান্দা তো নামাজ আদায় করে নাই, এখন এর নামটা কোথায় লাগবো? নামাজের কাতারে না বেনামাজির কাতারে? কয় বান্দা, হে ফেরেশতা তুমি যা দেখছো তাই লেখো। কয় কি দেখছো তুমি? কয় নামাজ পড়ে নাই। কয় লিখে দাও বেনামাজির কাতারে। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজ দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, নামাজ হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো প্রতিদিনের রিপোর্ট আল্লাহর কাছে যায়, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে যায়, সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে রিপোর্ট যায়। কোন কোন দিন? সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। কোন দিন? জোরে বলেন। সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন আল্লাহর কাছে রিপোর্ট জমা হয়। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? নবীজি বলেন, যেহেতু সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবারে জমা হয়, আমার ভালো লাগে, আমার পছন্দ হয়, আমার রিপোর্ট আল্লাহর কাছে যখন জমা হবে আমি ওই দিন রোজা থাকবো। রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে আমার রিপোর্টটা জমা হবে, এটা আমি পছন্দ করি। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর কাছে যদি রিপোর্ট জমা হয়, রিপোর্ট জমা হওয়ার দিন নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই সময়টা যেন আমরা আমলের মধ্যে থাকি, ঠিক কিনা বেঠি? সম্মানিত ভাইরা আমার, আরেকটা রিপোর্ট আল্লাহর কাছে জমা হয়, বাৎসরিক রিপোর্ট। সেই রিপোর্টের সময়টা এখন চলছে শাবান মাস। কোন মাস? জোরে বলেন, শাবান মাস। এই শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট জমা হয়।
সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত অধিক পরিমাণ রোজা রাখেন যেটা অন্য কোন মাসে দেখা যায় না, অন্য কোন মাসে আপনি এত বেশি রোজা রাখেন না। আল্লাহর নবী বললেন, শাবান মাসে বান্দার বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে জমা হয়। তা আমার পছন্দ হয়টা, আমি এটা চাই আমার রোজা রাখা অবস্থায় আমার রিপোর্টটা যেন আল্লাহর কাছে জমা হয়। এই জন্য শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা দরকার, আছে না নাই? জোরে বলেন। কমপক্ষে 2টা 4টা 5টা 10টা রোজা তো রাখা যায়, যায় কি যায় না? জোরে বলেন। এই জন্য শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখা দরকার আছে। শাবান মাসের মধ্যে আবার একটা দিন আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, যেটা আমরা কি শবে বরাত হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আগে দিলেন শাবান, রমজানের আগে দিলেন শাবান। আবার রমজানের চূড়ান্ত প্রস্তুতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন দিয়েছেন, একটা রজনী দিয়েছেন। সেই রজনীর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনীতে যেন বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে তওবা করে, গুনাহ মুক্ত হয়ে রমজানের মধ্যে প্রবেশ করতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রজনী আমাদেরকে দান করেছেন, একটা রজনী আমাদেরকে উপহার দিয়েছেন। রজনীর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যে আর আমরা সমাজে এটাকে চিনি শবে বরাত, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার দিকে একটু খেয়াল করেন। তাহলে আল্লাহ পাক রমজানের আগে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত যে দিলেন, এটা কেন দিলেন? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে আত্মপ্রকাশ করেন। কি করেন? জোরে বলেন। শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আগামীকাল রাতে। সুবহানাল্লাহ বলেন। হাদিস কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যম রজনী অর্থাৎ শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে আল্লাহ পাক বান্দার জন্য আত্মপ্রকাশ করেন। কেন? কিসের জন্য? কেন আল্লাহ পাক বান্দার কাছাকাছি হন, বান্দার জন্য আত্মপ্রকাশ করেন? নবীজি বলেন, ফায়াগফিরু লিজামিই খালকি, পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ maaf করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক আত্মপ্রকাশ করেন। কিসের জন্য? বান্দার গুনাহ maaf করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে বান্দার সমস্ত গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের গুনাহ ওই দিন maaf করে দেন, ওই রজনীতে maaf করে দেন। কিন্তু দুই শ্রেণী বাদ দিয়ে, কয় শ্রেণী? দুই শ্রেণীকে বাদ দিয়ে এক নাম্বার হলো ইল্লা লিল মুশরিকিন, এক নাম্বার হলো মুশরিক, আর দুই নম্বর হলো আও মুসাহিন, দুই নম্বর হলো হিংসাকারী, যে যার মনের মধ্যে হিংসা আছে, যে মানুষের ভালো দেখতে পারে না। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতেও ক্ষমা করেন না। সম্মানিত হাজিরিন, তাহলে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার গুনাহ maaf করার জন্য আত্মপ্রকাশ করেন। তাহলে গুনাহ maaf চাওয়া দরকার, আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? জোরে বলেন।
গুনার পরিমাণ আমাদের কম না বেশি? রাত্রে শুইলে যদি আমরা একটু চিন্তা করি সারাদিন কি করলাম, তাহলে আমাদের হিসাব হয়ে যাবে যে আমরা জীবনে বা দিনে গুনাহ কম করলাম না বেশি করলাম, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রমজানের 15 দিন আগে একটি দিবস আমাদেরকে দান করলেন, বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে রমজানের মধ্যে প্রবেশ করতে পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই দিনে আমাদের অবহেলা, ঠিক কিনা বলেন ভাইরা? অন্য রাতও আমাদের যেভাবে যায়, এই শবে বরাতের রাতও আমাদের সেভাবেই চলে যায়, ঠিক কিনা বলেন? আনন্দ, উৎসব, বিনোদন, টিভি, মোবাইল, আড্ডা, গান বাজনা, অন্য রাতটা যেভাবে যায়, লাইলাতুন নিসফি মিন শাবান সেইভাবেই চলে যায়। অন্য রাতটা যেভাবে গুনার মধ্যে যায়, এই বরকতের রজনী, মাগফিরাতের রজনী যে আমরা ওভাবেই অবহেলা করে কাটিয়ে দেই, ঠিক কিনা বলেন? এভাবেই একদিন আমাদের মৃত্যু এসে যাবে। যেই বান্দার কাছে লাইলাতুল নিসফি মিন শাবানের গুরুত্ব নাই, শবে মেরাজের, শবে বরাতের গুরুত্ব যার কাছে নাই, তার কাছে তো অন্য দিনের গুরুত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? এভাবেই একদিন রঙ্গমঞ্চের ভিতর দিয়ে, হাসি তামাশার ভিতর দিয়ে, গুনাহের ভিতর দিয়ে আমাদের জীবন চলে যাবে, মৃত্যু আমাদের কাছে চলে আসবে, ঠিক কিনা বলেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মানুষ বাঁচার জন্য কত জায়গা যায়, চিকিৎসার জন্য কত দূরে যায়, ঠিক কিনা কান? সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, থাইল্যান্ডে যায়, ইংল্যান্ডে যায় চিকিৎসা হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, বাঁচার জন্য, ঠিক কিনা বলে ভাইরা আমার? এই জন্য আমরা মৃত্যুর আগেই আমার মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই ভাইরা আমার? কালকের যে রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বান্দা যেন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে, মাপ চেয়ে সেজন্য নিষ্পাপ মাসুম হয়ে রমজানের মধ্যে প্রবেশ করতে পারে, রমজানের রহমত, নাজাত, মাগফিরাত যেন লাভ করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান দান করেছেন। কথা বুঝতে পারছেন? এই জন্য কালকের যে রজনী, এই রজনীটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা বলে ভাইরা আমার? এই রজনীতে আমাদের যে আমল ভালো লাগে, সে আমলগুলো আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? এই রজনীতে আবার বহু মানুষ এমন কিছু করে যেইগুলো কোরআন হাদিসে নাই, ঠিক কিনা বলেন? হালুয়া রুটি আছে না নাই? হ্যাঁ, আতশবাজি আছে না নাই? আবার এই রাতে এমন কিছু কাজ করে, এই রাতে কিছু মানুষ গোসল করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, গোসল করে কে লিগে? গোসল করলে নাকি এই গোসলের সাথে যত পানি যায়, এই পানির সাথে নাকি গুনাহগুলো জড়ে যায়, নাউজুবিল্লাহ। এই রাতে এমন কিছু আজে বাজে কাজ করে যেগুলো কোরআন হাদিসে নাই। হালুয়া রুটি আছে, তারপরে আপনার মসজিদে সমবেত হয়ে আর কোনদিন মসজিদে আসে না, ফজরে আসে নাই, মাগরিবে আসে নাই, এশার নামাজও পড়বার আসে নাই, আসছে শবে বরাতের নামাজ পড়ার জন্য। এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন আমার ভাইরা। এই জন্য কালকের যে রাত আসতেছে, এই রাত ইবাদতের জন্য, কিন্তু আমরা যেটা করি সেগুলো কোরআন হাদিসে নাই। করা কি উচিত? আপনার যে আমল খুশি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ইস্তেগফার, যে আমল আপনার ভালো লাগে সেই আমল আপনি করতে থাকেন, যত সময় ভালো লাগে করতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান। যেহেতু এই রাতটা আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করেছেন। কিসের ঘোষণা? ক্ষমার ঘোষণা করেছেন। বান্দা যদি এই রাতে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। তবে কথা হলো, যারা শিরিক করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন। কথা বুঝতে পারছেন? এই জন্য শিরিক করা যাবে? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা
রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য চায়, আল্লাহর সাক্ষাৎ যে চায়, আল্লাহর দর্শন যে ব্যক্তি চায়, সেজন্য আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর লিকা চায়, আল্লাহর দর্শন চায়, যে ব্যক্তি আল্লাহকে দেখতে চায়, সেজন্য নেক আমল করে এবং সে ব্যক্তি যেন শিরিক না করে। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য শিরিককে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাক্ষাৎ হলো সব থেকে বড় নেয়ামত। এই জন্য কবি বলছেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হে মাই তুঝে দেখা করো। আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার এত বড় নেয়ামত। কবি বলছেন, আল্লাহ জান্নাত দোজখ তুমি যেটা খুশি সেটা দাও, তোমার যেটা মনে চায় সেটা দাও। জান্নাত দোজখ দিয়ে কি করব? তোমার দেখা, তোমার সাক্ষাৎ যদি হয়ে যায়, এটাই আমার জন্য যথেষ্ট। এই জন্য শিরিক মুক্ত জীবন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো শিরিক আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের অন্তরে কলবে শিরিক দিয়ে ভরপুর, ঠিক কিনা বলেন? শিরিকের আড্ডাখানা। সব থেকে বেশি লজ্জা এবং পরিতাপের বিষয় হলো ইসলামের নামে শিরক হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালকের রজনীতে ক্ষমার ঘোষণা করেছেন। যারা শিরিক করে তাদেরকে মাইনাস করে দিয়েছেন, যারা শিরিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। অথচ কালকের এই রজনী উপলক্ষে বিভিন্ন মাজারের মধ্যে শিরক হবে, ঠিক কিনা বলেন? কালকের এই বরকতের রজনীতে, মাগফিরাতের রজনীতে কিছু মানুষ মাজারে যাবে, দরগাহে যাবে, মাজারে গিয়ে মান্নত করবে, মাজারে গিয়ে সিজদা করবে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? মাজারে যায়, মান্নত করে, মাজারে যায়, সিজদা করে, ঠিক কিনা বলেন? একটা মানুষ যদি মাজারে যায় মুশরিক হয়, তাহলে মন্দিরে যায় কি করবে? মাজারের মধ্যে যায়, বাবার দরবারে গিয়া সিজদা দিয়ে নিজের ঈমান এবং আমল বরবাদ করে দেয়, ঠিক কিনা বলেন? আবার কালকে যেহেতু বরকতের রজনী, মাগফিরাতের রজনী, এই রজনী হলো ক্ষমা, এই রজনী হলো মাগফিরাতের, এই রজনীতে মাপ চাবে, মাপ চায় নিষ্পাপ মাসুম হয়ে যাবে। এটা তো দূরের কথা, আরো কালকের এই রজনীতে যায় মাজারে গিয়ে নিজের ঈমান আমল যা ছিল সব শেষ করে দেয়, ঠিক কিনা বলে? আমার ভাইরা, শুধু যা সিজদা দেয় তা নয়, মাজারে গিয়ে অনেক মা বোনেরা মান্নত করে, অনেক মা বোনের আজকে মাজারে গিয়ে নিজের মনের অনেক কিছু চাওয়া পাওয়া করে, ঠিক কিনা বলে? আমার নবীজি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফার আও আশরাকা। কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে শপথ করে অথবা মান্নত করে, এটা এক ধরনের শিরিক হয়ে যায়, এটা এক ধরনের কুফরি হয়ে যায়। এই জন্য আল্লাহ ব্যতীত আর কারো নামে মান্নত চলবে না, শিরিক চলবে না।
কথা বুঝতে পারছেন? বিভিন্ন ভাবে আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামের নামে শিরক হয়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে বহুভাবে শিরক প্রচলিত আছে না নাই? আমরা অনেক সময় ভাগ্য গণনা করি, অনেক গণকের কাছে যাই, গণকের কাছে যাই বলি ভাই আমার হাতটা একটু দেখেন, এইটা নাকি আবার ফি দিতে হয়, ঠিক কিনা বলেন? এটার জন্য আবার কি দিতে হয়? ফি দিতে হয়। একটা লোক বেঈমান হয়ে যাইতেছে, আর একটা লোক বেঈমান বানাইতেছে। একটা লোক মুশরিক হইতেছে, আর একটা লোক মুশরিক বানাইতেছে। বাংলাদেশ এমন একটা দেশ, এই জায়গার মধ্যে ফি আছে, আছে না নাই? জোরে বলেন। গণকের কাছে যান, আরে 20, 50, 100 টাকা দিলে সে আপনার ভাগ্যে কি কি আছে সব বলে দিচ্ছে, আছে না নাই? হ্যাঁ, বলে দিতেছে আপনার এই হবে সেই হবে, আপনার অমুক বছর ভালো যাবে, আপনার সামনে বছর ভালো যাবে, সামনের সপ্তাহ ভালো যাবে, সামনে মাসে বিপদ আছে, কত কিছু বলতেছে। এইগুলো যারা বিশ্বাস করে তাকে কি মুসলমান বলা যায়? তার ঈমান আছে না গেছে? জোরে বলেন। বাসা বাড়িতে আমার আপনার মা বোন যায় না? মা বোন না গেলেও কিছু ধোঁকাবাজ ঈমান হরণকারী মানুষের বাসা বাড়িতে আসে, ঠিক কিনা বলেন? মা বোনেরা বুঝে না বুঝে তাদেরকে হাত দেখায়, অনেক সময় বিপদে পড়ে যায়। আজায় বলে বিবাহ হইছে, সংসার তো ভালো যাইতেছে না, স্বামী এটা টিকবে কি টিকবে না, স্ত্রী এটা টিকবে কি টিকবে না। এক শ্রেণীর বোকা মানুষ যায় বলে যে ভাই আমার হাতটা একটু দেখান, আমার স্ত্রী থাকবে কি থাকবে না। ও যায় বলতেছে আমার স্বামী থাকবে কি থাকবে না, যায় হাত দেখায়, গণকের কাছে ফি দিতেছে। গণক তো বলে দিতেছে ওর মনে যা চাই তাই, ঠিক কিনা কোন? একমাত্র শুধুমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে নবী রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব, হাজী গাজী কেউ গায়েব জানে না, ঠিক কিনা বলেন? তো ওখানে যায় কি বলতেছে যে ভাই আমার হাতটা একটু দেখেন, আমার এই বিয়ে টিকবে কি টিকবে না, আমার সংসার কেমন যাবে কেমন যাবে, কেমন কাটবে, কেমন হবে আমার ভবিষ্যৎ। নাউজুবিল্লাহ বললেন না? তো গণকের কাছে যায় যদি কেউ হাত দেখায়, তার কাছে যায় যদি ভবিষ্যতের কোনো কিছু জানতে চায়, ওর ঈমান আছে না গেছে? জোরে বলেন, ওর ঈমান আছে না গেছে? আরে ভাই ওয়াজ শুনে কি হবে? এত ওয়াজ শুনে কি করবেন? এই ছোট ছোট কথাগুলো শিখেন, ছোট ছোট কথাগুলো মুখস্থ রাখেন। এই ছোট ছোট কথাগুলো আপনার মাকে শেখান, আপনার বোনকে শেখান, আপনার স্ত্রীকে শেখান, আপনার মেয়েকে শেখান যে মা, বোন, স্ত্রী গণকের কাছে যাওয়া যাবে না, আরেকজনকে হাত দেখানো যাবে না, ঠিক কিনা বলেন? এটা যদি ছোটখাটো গুনাহ হয়তো একটা কথা, এটা হচ্ছে শিরিক। এটা শিরিকের মতো একটা জঘন্যতম গুনাহ, যেই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে না, যেই গুনাহ হলো গুনাহের জগতে রাজা, সব থেকে নিকৃষ্টতম এবং সব থেকে বড় গুনাহ এটা। ভাইয়ার আমার শুধু তাই নয়, টিয়া দিয়ে আমরা অনেক সময় ভাগ্য গণনা করি। টিয়া দিয়ে কি দিয়ে? মিরপুরে শাহ আলীর মাজারে আমি একদিন যাইতেছি, দেখি টিয়ার বিশাল দোকান, মনে করলাম টিয়া কি বিক্রি করে নাকি? কয় না, টিয়া বিক্রি করে না, টিয়া দিয়ে ভাগ্য গণনা করা হয়। নাউজুবিল্লাহ বললেন না? ওইখানে যায় মানুষ, ওই জায়গা হিন্দু হইলেও একটা কথা, মুসলমানে যায় টিয়া দিয়ে, টিকা পাখি দিয়ে, টিয়া পাখি দিয়ে তার ভাগ্য গণনা করছে। এ বলে মুসলমান, এ বলে মুসলমানের সন্তান। যে ব্যক্তি টিয়া দিয়ে ভাগ্য গণনা করলো, ওর ঈমান আছে না গেছে? জোরে বলেন। আবার অনেকে মাজারে গিয়ে মান্নত করে, বাবার দরবারে গিয়ে মান্নত করে, বাবা আমার যদি একটা সন্তান হয়, তোমার এখানে বড় চাই একটা খাসি দেব আমি। নাউজুবিল্লাহ বললেন না? মাজারে যিনি শুয়ে আছেন উনি কি সন্তান দেওয়ার মালিক? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দরকার,
কার দরকার? ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর খলিল, উনার সন্তান দরকার। উনি কি কোনো মাজারে গেছে? উনি কি আদম আলাইহিস সালামের মাজারে গেছে নাকি দোয়া শুরু করছে? রব্বি, ঈমান হারা হয়ে যায় আমার ভাইরা। অনেক মানুষ এমন আছে যারা বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায়, পীরের কাছে, ওলির কাছে, ঠিক না বেটি? এটা আমাদের মা বোনেরাই যায়। কথা বুঝতে পারছেন? এভাবে আমরা বিভিন্ন শিরিকের মধ্যে লিপ্ত। অনেক সময় আরেকটা কমন শিরিক আমরা করি, বলবো বলবো এই শিরিকটা প্রায় 99% মানুষ করে। শিরিক করার পর মানুষ মুশরিক হয়ে যায়। শিরিক করার পর মানুষ কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। মুশরিক হলো কোরআনের ভাষা, আর আমরা বাংলা ভাষায় বলি হিন্দু, ঠিক না হুজুর? আরবিতে বলা হয় মুশরিক, আর বাংলাতে আমরা কি বলি? হিন্দু। শিরিক করার মাধ্যমে মানুষ হিন্দু হয়ে যায়, পৌত্তলিক হয়ে যায়। শিরিক করার মাধ্যমে মানুষ মুশরিক হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। কোন হিন্দুকে মুসলমান বলা জায়েজ আছে? হ্যাঁ, কোন হিন্দুকে যদি কেউ মুসলমান বলে এটা জায়েজ আছে? তাই ওই যে ব্যক্তি মাজারে যায় চাইলো, ওর মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ভাইরা, বলতেছিলাম কমন একটা শিরিক আমরা করি, সেটা কি? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া। এটা হয় কি হয় না? হ্যাঁ, আমার দিক চান, হুজুর আসতেছে, হুজুর বয়ান করবে। আমরা কমন একটা শিরিক করে মুশরিক হয়ে যাই, হিন্দু হয়ে যাই, ঠিক কিনা বলেন? সেই কমন শিরিকটা কি? ওই কমন শিরিকটা হলো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা। এই আমার দিকে চান তো একটু, দেখি এই আমলটা আপনাদেরকে দেওয়া যায় কিনা। অনেক সময় আমরা বলি কোরআনের কসম, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই আমার দিকে তাকায় না, হুজুর আসছে 5 মিনিটের মধ্যে শেষ করবো। এই কথাটা বলি, আমরা বলি কোরআনের কসম, বলি কি বলি না? ইবাদত মনে করে করি, ইবাদত মনে করে বলি, এবং গুরুত্ব মনে করে বলি, ঠিক কিনা কর? হ্যাঁ, কি বলি? কোরআনের কসম, আমি এই কাজটা করছি বা করি নাই, বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? আবার অনেক সময় বলি নবীজির কসম, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় বলি মায়ের কসম, বাবার কসম, বলি কি বলি না? ইসলামের কসম। মানে অনেক সময় আমরা গুরুত্ব বোঝানোর জন্য, ফজিলত বোঝানোর জন্য নবীর নামে কসম খাই, রসুলের নামে কসম খাই, কোরআনের নামে কসম খাই, মায়ের নামে কসম খাই, তারপরে বাবার নামে কসম খাই। এই যে কসম, এই কসমের অপর নাম হলো শিরিক, ঠিক কিনা কর? আর আমার দিকে যান, এই কসমের অপর নাম কি? শিরিক। এই শিরিকটা হয় কি হয় না বলেন? আমি না করলেও আমার মা করে, আমার মা না করলে আমার স্ত্রী করে, আমার স্ত্রী না করলে আমার বোনে করে, আমার বোনে না করলে আমার মেয়ে করে, ঠিক কিনা বলেন? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কেউ কসম করে, ওটা সাথে সাথে শিরিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার বহু মানুষ এভাবে কসম করে মনে করে আমি মনে হয় ইবাদত করলাম, ঠিক কিনা বলেন? এটা ইবাদত হলো না, শিরিক হলো। এই জন্য ভাইরা আমার, শিরিক মুক্ত জীবন বানাতে হবে, শিরিক মুক্ত জীবন আমাদের করতে হবে। কারণ শিরিক হলো পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টতম একটি গুনাহ, সব থেকে বড় গুনাহ। যদি কেউ আল্লাহর দিদার চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, তাহলে অবশ্যই শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই কথা বুঝেন? অন্য গুনাহ হইলে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দেবেন। অন্য কোন গুনাহ করলে সে গুনার মাধ্যমে মানুষ পাপী হয়, গুনাহগার হয়, সে কিন্তু মুসলমান থেকে খারিজ হয় না। কিন্তু শিরিক এবং কুফর এটা এমন একটা গুনাহ, যেই গুনাহ করার সাথে সাথে সে আর মুসলমান থাকে না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য আগামীকালের যে রজনী শবে বরাত অথবা লাইলাতুল নিসফি মিন শাবান,
এই শাবানের মধ্যম রজনী, এটা এমন একটি রজনী, এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতের রজনী। এই রজনীতে যেই বান্দা আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে ক্ষমা করে দেবেন। তবে যেই ভদ্রলোক শিরিক করে, যেই ভদ্রলোক শিরিক করে, যেই ভদ্রলোকের মাজারে যাওয়ার অভ্যাস আছে, এই কথা বুঝছেন, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। যেই ভদ্রলোক শিরিক করে, ওর কালকে ক্ষমা নাই, ওরে আল্লাহ মাফ করবে না। আছে না নাই? এই ভদ্রলোককে যে মাজারে যায়, অন্যের নামে, পীরের নামে মান্নত করে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করে, যেই লোক মাজারে যায় অভ্যস্ত, মাজারে যায় সিজদা দেয়, আছে না নাই? মানুষ যদি মাজারে যায় বেঈমান হয়, তাহলে মন্দিরে যায় কি করবে রে ভাই? মাজারে গিয়ে যদি মুশরিক হয়, মাজারে যায় যদি বেঈমান হয়, তাহলে মন্দিরে যায় করবে কি? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ছাগলে যদি পায়খানা খায় তাহলে কুকুরে খাবে কি? তো মাজারে যায় যদি কেউ মুশরিক হয়ে যায়, তাহলে মন্দিরে যায় করবে কি? ঠিক কিনা বলেন? যেই মাজারে শিরক হয়, যেই মাজারে সিজদা হয়, ওই মাজার ওটা ভেঙে চুরমার করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা আগামীকালের রজনীতে মন ভরে প্রাণ ভরে ইবাদত করব, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, আমরা কালকে চুপে চুপে গোপনে ইবাদত করব। রাজি আছি ইনশাআল্লাহ? কেউ যেন না দেখে। কোরআনের তেলাওয়াত করব, মানুষ দেখবে না। নফল নামাজ পড়ব, মানুষ দেখবে না। দুরূদ পড়ব, মানুষ দেখবে না। কিন্তু আমরা করি কি? ওরে বাবা, দলে দলে মসজিদে যাই, এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই জায়গা থেকে ওই জায়গায়, সেই জায়গাতে, মানে মনে হয় ওনার বিয়ে লাগছে। ঠিক কিনা বলেন? লাগে হয়তো ওনার বিয়ে, নাহলে ওনার বাপের বিয়ে, নাহলে ওনার ভাইয়ের বিয়ে, এরকম আনন্দ লাগছে। কালকে কি আনন্দের রাত নাকি ইবাদতের রাত? যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, যদি ক্ষমা দরকার হয়, ক্ষমা যদি আপনি প্রয়োজন মনে করেন, যদি মনে করেন আপনি গুনাহগার, কালকে রজনী আপনার জন্য। কালকে আপনি আল্লাহর কাছে মন ভরে ইবাদত করেন, চুপে চুপে গোপনে করেন তেলাওয়াত, করেন নফল নামাজ, করেন ইস্তেগফার, করেন দুরূদ, যে আমল আপনার কাছে ভালো মনে হয় করতে থাকেন, মাপ চান। হতে পারে কালকের এই রজনী আমাদের জীবনের শেষ রজনী। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের আমল করার তৌফিক দান করেন। শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবানের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রধান বিশেষ আলোচক চলে আসছেন, আমরা কি উঠব না? রাজি আছি ইনশাআল্লাহ? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।